এই হইল আমার বর্তমান অবস্থা, ফকিন্নি মার্কা লুক একদম। মানে এবারে ঈদটা যেন কেমন কাটলো পুরাই এক্সপ্লেন করার মতো না। হাতে মেহেদি দেই নাই, এই যে একদম সাদা হাত। তো নতুন ড্রেসও এবার শপিং করি নেই, কারণ কুরবানিতে খুব একটা শপিং করা হয় না। তো হাতে মেহেদি দেই নেই, যেটা না দিলে আমার কাছে ঈদ হচ্ছে একদম ঈদ ঈদ লাগে না। তারপরে নতুন ড্রেসও পরি নাই, এখন পর্যন্ত গোসলও করি নাই, যাবো গোসলে আর কি। সকাল থেকে কুরবানির কাজে ব্যস্ত ছিলাম, সাথে সাথে হেল্প করলাম আর কি। তো তারপরে হচ্ছে এখন এই যে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে মাংস দিয়ে এসে সব কাজকর্ম করে, মানে লিস্ট করলাম, কাজকর্ম শেষ করলাম। তো সব কিছু শেষ করে এখন একটু ছাদে আসলাম হাওয়া খেতে। তো এই যে এখন ছাদে আসছি একটু হাওয়া খাইতে, হাওয়া খাইয়া দেন তারপর হচ্ছে গোসলে যাব। গোসল করে দেন একটা ঘুম মনে হয় দিতে হবে, দেখা যাক, কারণ এনার্জি নাই আর। সারাদিন মানে কুরবানির ঈদে বাড়ির মহিলাদের এত পরিমাণ কাজ থাকে যেটা বলার মতো না। যদিও আমি অত বেশি কাজ করি নাই মাখালাদের মতো, তারপরেও মোটামুটি ভালোই করছি, খারাপ না। তারপর হচ্ছে সকাল থেকে এই যে মাংস কাটাকাটি মানে গরুকে পানি খাইতে দিলাম জবাই করার আগে, তারপরে সেখান থেকে শুরু হইল। তো তারপরে হচ্ছে গরু জবাই করলো, তারপর থেকে একটার পর একটা কাজ আছেই। তো তারপর হচ্ছে যেহেতু মানে আমার বাবা একা কাজ করছে, এক্সট্রা কোনো মানুষ আমাদের নাই, তো আমার ভাই, খালাতো ভাই, মামাতো ভাই ওরাও হেল্প করছে। তো তারপরেও হচ্ছে একা মানুষ, ওরা তো ছোট পোলাপান, ওরা তো অত বেশি পারে না ভালোভাবে। তারপর আমার বাবা হচ্ছে একাই করছে সব কিছু। তো করে করে এই যে মাত্র কাজকর্ম শেষ করে মাত্র গোসলে গেল বাবাও। তারপর হচ্ছে আমি এই যে মাত্র যাব, অবস্থা একদম পুরা ফকিন্নি মার্কা লুক লাগতেছে। তো দুই একজন মানুষ বাসায় আসছিল, তারা বলতেছে আল্লাহ ঈদের দিন এখন পর্যন্ত গোসল করি নাই কেন, নতুন জামা পরি নাই কেন, তারপর এই অবস্থা কেন ভাই। কি বলবো, কোনো উত্তর নেই, কারণ আসলে কুরবানি ঈদে অনেক বেশি কাজ থাকে যেটা বলে বোঝানোর মতো না। আর তারপর হচ্ছে ছোটবেলায় ঈদের আনন্দটা ছিল একরকম, আর বড় হয়ে হয়েছে আরেক রকম। আসলে সব মেয়ে মানুষের এটা হয় না, বাট কিছু কিছু মেয়ে মানুষের ক্ষেত্রে কি ঈদটা আসলে একটা বয়সের পর মরে যায়, আগের মতো থাকে না কেন জানি। হাতে গোনা কয়েকজন আছে যাদের মানে বিয়ের আগের লাইফটাও যেরকম চিল মুখে কাটায়, বিয়ের পরের লাইফটাও সেরকম চিল মুখে কাটায়, কোনো প্যারা নাই। বাট কিছু কিছু মেয়েদের আবার কি মানে ম্যারিড হোক বা আনম্যারিড হোক, একটা বয়সের পর কেন জানি না ঈদের আনন্দটা মানে বলতে গেলে ওইরকম থাকে না, হারাই যায়। আর জানি না আসলে বলার মতো কোনো ভাষা নাই, এক্সপ্লেন করার মতো কিছু নাই, কেন জানি ঈদের আমেজটা কাজ করতেছে না। হ্যাঁ, ঈদ আমাদের মুসলমানদের সবচাইতে বড় উৎসব, বছরে দুইটা ঈদ আসে, তার মধ্যে কুরবানি ঈদটা হচ্ছে সবচাইতে বেশি আনন্দের, সবচাইতে বেশি ভালো লাগার ঈদ। কারণ গরু নিয়ে একটা আলাদা অন্যরকম একটা মানে কৌতূহল থাকে সবার, খুব আনন্দ ফুর্তিতে থাকে সবাই, সবার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো মানে যেহেতু মানে ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্লাস আনন্দের জিনিস, তো এই ঈদের মধ্যে আমি মনে করি সবার খুশি থাকা উচিত, মন ভরে ঈদ মানে উদযাপন করা উচিত। তারপরেও কেন জানি আমি নিজেরে মানে এইগুলা বুঝাইতেছি, তারপরেও কেন জানি না পুরোপুরি আমি আসলে মানে এক্সপ্লেন। তো যাই হোক, সবার ঈদ ভালো কাটুক, সবার ঈদ সুস্থ সুন্দর প্রাণবন্ত কাটুক। তো নিউজ ফিডে যখন ছবিগুলো দেখতেছিলাম সবার অনেক বেশি ভালো লাগতেছিল। এখন পর্যন্ত অনেকের ছবি দেখলাম ফেসবুকে,
তো আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা প্রায় সবাই আমার খুব পছন্দের, খুবই ভালো লাগার। তো সবার ছবি দেখে, ভিডিও দেখে খুব ভালো লাগলো। আমার আজকে আর কোনো প্ল্যান নাই। এখন এই যে যাব রুমে, গোসল করে শুয়ে পড়বো। তো আমার আজকে আর কোনো প্ল্যান নাই। আগামী এক সপ্তাহেও কোনো প্ল্যান আছে কিনা এখন বলতে পারতেছি না, দেখা যাক কি হয়। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি ভালোবাসা সবার জন্য। তো আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আর কিছুই চাওয়া নেই, শুধু দোয়া চাই আপনাদের কাছে। তো সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো টাটা, গুড বাই, সবাই ভালো থাকেন।